নমস্কার। সন্তান যখন অবাধ্য হয় অবশ্যইভাবে তার জন্মকুণ্ডলী, তার দশান্তর্দশার নির্ণয় করাটা সবার আগে জরুরি এবং সেখান থেকেই ডেপ বিচার বা ডেপ প্রতিকার প্রতিবিধান কিন্তু পাওয়া সম্ভব। কিন্তু এছাড়া আমি আপনাদেরকে একটি ঘরোয়া উপাচার দিচ্ছি, উপাচারটি আপনারা করে দেখুন। আমার মনে হয় খানিকটা হলেও সুফল কিন্তু আপনারা প্রাপ্ত করবেন এবং নিজ দায়িত্বে এই উপাচারগুলোকে আপনারা করবেন। কি করবেন? আপনার সন্তানের পড়ার টেবিলে বা আপনার সন্তান যেই ঘরে শোয় সেই ঘরে অবশ্যইভাবে দক্ষিণ দিক হতে হবে। দক্ষিণ দিকে একটি কাচের বাউল নেবেন। যে কোনো দিন আপনারা এটা করতে পারেন, যে কোনো সময় আপনারা এটা করতে পারেন। বাবা মা যে কেউ এটা করতে পারেন, মাদের করাটা বেশি শুভ। একটি দক্ষিণ দিকে কাচের বাউল নেবেন, সেই কাচের বাউলকে দক্ষিণ দিকে রাখবেন। তার উপরে কিছুটা হর্তকি, 2-3টে হর্তকি এবং একটা গোটা ফিটকিরি তার উপরে দেবেন এবং তার মধ্যে আপনারা অবশ্যইভাবে তিল তেল 2 চামচের মতন ঢেলে দিন এবং ওটাকে আপনারা যে কোনো দিন করবেন এবং দক্ষিণ দিকে রেখে দিন। পড়ার টেবিল হতে পারে, শোয়ার ঘর হতে পারে, আপনার সন্তানের ছেলে মেয়ে যেই হোক না কেন, দক্ষিণ দিকে এটাকে আপনারা রেখে দিন এবং প্রতি 1 সপ্তাহ অন্তর অন্তর এটাকে চেঞ্জ করুন সেম প্রসিওরে। মা বাবা যে কেউ করতে পারবেন, মাদের করলে বেশি পজিটিভিটি বৃদ্ধি পাবে। এটা করে দেখুন, কন্টিনিউয়াসলি করে দেখুন। আপনার সন্তানের সুমতি, আপনার সন্তানের সুগতি বুদ্ধি খানিকটা হলেও কিন্তু ফিরবে। এছাড়া ডেপথ আলোচনা বা ডেপথ বিচারের জন্য, ডেপথ প্রেডিকশনের জন্য, ডেপথ প্রতিকার প্রতিবিধানের জন্য অবশ্যইভাবে ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতেই হবে। নমস্কার।